তো ডিসকাশন করছিলাম আমরা এলসিএম আর এইচসিএফ, আর আজকে অথবা এর পরের দিন আমরা এলসিএম আর এইচসিএফ কে কমপ্লিট করে ফেলবো। একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে ডিসকাশনও করছিলাম আমরা এলসিএম আর এইচসিএফ এর। হোমওয়ার্ক দেওয়া ছিল, যতদূর আমার মনে পড়ছে 69 নাম্বারটা আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল। 69 নাম্বার আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল। জয়েন হও প্রত্যেকে, আর তারপরে বলো যে তোমরা অ্যান্সার করতে পেরেছো কিনা। আমি শুধুমাত্র এখানে যে কোশ্চেনটা আছে সেটা নয়, এর সাথে সাথে আরো বলেছিলাম যে আরো আর একটা উত্তর তৈরি হতে পারে, সেটা কি সেটাও আমাকে জানানোর চেষ্টা করো। যারা যারা করেছো আর কি তারা জানাও যে সবার প্রথমে তো এটা জানাও, যে এই কোশ্চেনের অ্যান্সার কি। আর তারপরে আরো আর একটা কোশ্চেন যেটা আমি তোমাদেরকে তৈরি করতে বলেছিলাম, সেটারও সেই কোশ্চেন তোমরা করেছো কিনা সেটা আমাকে জানাও। কমেন্টস করো। খুব ভালো গ্রেডের কোশ্চেন এই জিনিসগুলো। এগুলো কিন্তু পরীক্ষাতে যে কোনো মুহূর্তে আসবে, আর যে কোনো এক্সামে। কনসেপচুয়ালি তুমি যত স্ট্রং হবে তত ভালোভাবে আর তত কুইক তুমি অ্যাকশন করতে পারবে, যদি এগুলোকে প্র্যাকটিস করো সঠিক ওয়েতে। যারা যারা করেছো জানাবে। আর যারা ভুলে গিয়েছো যে এরকম বলে কোনো কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, তো কিছু বলার নেই, যদি হয়ে থাকে তবে বলো যে হয়েছে, আর না হলেও সেটা আমাকে জানাও। সুমন বলছে 15 লিটার অ্যান্সার। ঠিক আছে সুমন, এছাড়া আমি আরো আর একটা অ্যান্সার রেডি করতে বলেছিলাম, সেই অ্যান্সারটা দেখো রেডি করেছো কিনা। এটা তো একটা অ্যান্সার হলো, আরো আর একটা অ্যান্সার তৈরি হতে পারে, যেটা পরীক্ষাতে বারবার করে আসে, যে ক্যাটাগরির অ্যান্সার গুলো। আর কেউ? সুমন শুধু অ্যান্সার করেছো 15 লিটার, এছাড়া বাকিরা অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 69 পুরো বেস আমাদের রেডি আছে। করেছি স্যার। হ্যাঁ করেছো, তাহলে অ্যান্সারটা বলো দ্রুত করে। সুবীর অ্যান্সার বলো দ্রুত করে, যে অ্যান্সার কি হবে। আচ্ছা সুমন বলছে 75 লিটার থেকে 5 বার তুলতে হবে মিল্ক। আচ্ছা ঠিক আছে, চলে আসি আমরা আমাদের কোশ্চেনের দিকে। ঠিক আছে সুবীর কারেক্ট অ্যান্সার, সুমন কারেক্ট অ্যান্সার, পাপিয়া কারেক্ট অ্যান্সার। আর 45 লিটার থেকে 3 বার তুলতে হবে। সুন্দর সুমন, খুব ভালো হয়েছে কোশ্চেনের উত্তরটা। এবার আমরা অঙ্কটাকে পড়বো, আর অঙ্কটাকে আমরা সলিউশন করব, আর দেখব যে এখানে যেরকম আছে এটা বাদেও কোশ্চেন অন্যরকম ভাবে দিতে পারে। যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আরো আরেক রকম ওয়েতে, মানে আরো আরেক ধরনের কোশ্চেন তোমরা এখান থেকে রেডি করো। কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করি কি বলেছে। বলেছে একটা মিল্কম্যান, মিল্কম্যান মানে বুঝতে পারছো একজন দুধালা, হ্যাজ 75 লিটার মিল্ক ইন ওয়ান ক্যান। তার মানে একজন হচ্ছে মিল্কম্যান রয়েছে, দুতলা রয়েছে, যার 75 লিটারের মিল্ক রয়েছে একটা ক্যানে, আর 45 লিটার রয়েছে আর একটা ক্যানে। ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। মিল্কম্যানের কাছে দু ধরনের হচ্ছে দুধ আছে। ঠিক আছে, এক সেকেন্ড। ঠিক আছে, আমি একটা পাত্র, দুটো পাত্র নিচ্ছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। এই একটা পাত্র রয়েছে মিল্কম্যানের কাছে, ছোট ছোট। এই একটা পাত্র রয়েছে মিল্কম্যানের কাছে।
আরো আরেকটা পাত্র নিয়ে নিই, এই আরেকটা পাত্র রয়েছে, দুটো পাত্র রয়েছে মিল্কম্যানের কাছে। এবার একটা পাত্র কি একটু বড়, আর একটা পাত্র হচ্ছে আর একটা ছোট, এটা রয়েছে কেস। তো আমি এখানটা লিখছি, এই যে যে পাত্রটা রয়েছে এখানে কত লিটারের মিল্ক আছে স্যার? 75 লিটারের মিল্ক আছে। আর এই আর একটা পাত্র আছে যেখানে আছে 45 লিটারের মিল্ক আছে। টোটাল এখানে 45 লিটার, আর এখানে 75 লিটারের মিল্ক আছে। ঠিক আছে। এরপরে কোশ্চেনে বলেছে দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ কন্টেইনার। এবার বলছে যে তুমি একটা কি নাও, কন্টেইনার নাও। তো এবার তুমি একটা কি নাও, কন্টেইনার নাও। দেখি তো কন্টেইনার আছে কিনা। তুমি একটা কি নেবে, কন্টেইনার নেবে। তুমি একটা কন্টেইনার নেবে। কন্টেইনারটাকে আমরা ধরে নিচ্ছি, এটা হয়ে গেল আমাদের কন্টেইনার। এটা হয়ে গেল আমাদের কন্টেইনার। ঠিক আছে। তো এটা আমাদের কন্টেইনার, এটা ভেবে নাও যে এটা আমাদের কন্টেইনার। একে আমরা কি কেস করছি ভালো করে দেখো। এই যে যে কন্টেইনার আছে, এই কন্টেইনারটাকে আমাকে কি করতে হবে, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম, মানে হচ্ছে যতটা বড় সম্ভব ততটা বড় নিতে হবে কন্টেইনারকে। আর এই কন্টেইনারকে দিয়ে কি করতে হবে, আমাকে দুটো পাত্রকেই মাপতে হবে। মাপতে হবে মানে হচ্ছে এক্সাক্ট নাম্বার অফ টাইমসে মাপতে হবে, যে হচ্ছে দুধকে। তার মানে ব্যাপারটা বুঝতে পেরেছি। আমার এখানে 75 লিটারের দুধ আছে, এখানে 45 লিটারের দুধ আছে। এবার আমাকে কি করতে হবে, একটা পাত্র নিতে হবে। আমি এই ধরে নিলাম হচ্ছে একটা পাত্র। পাত্রটা স্যার কি একদম ছোট সাইজ হবে? না স্যার, সব থেকে বড় সাইজের একটা পাত্র হবে। আর এত বড় সাইজের পাত্র হবে যেটা কি করবে স্যার, এখান থেকে যদি দুবার, মানে ভালো করে বোঝো, এখানে টোটালে 45 লিটার আছে। এই পাত্র দিয়ে তুমি যখনই হচ্ছে জল তুলবে, জল তুলবে, আর লাস্টে গিয়ে যখন লাস্ট বারে যখন গিয়ে জল তুলবে তখন 45 লিটার পুরোপুরি ফিল আপ হয়ে যাবে। যেমন করে সেই আমরা ফ্লোর করছিলাম না, যখন হচ্ছে টাইলস থাকবে, আমাদের যখন টাইলস থাকবে তখন টাইলসকে আমরা কি করব, যাতে একদম লাস্ট পার্টে গিয়ে সুন্দর করে মিশে যায়, যাতে কোনো অংশে কাটতে না হয়, সেরকম ভাবে আমার কাছে একটা পাত্র আছে বা একটা মগ আছে, যে মগটা নিয়ে আমি জল তুলছি। তো এখান থেকে আমি একবার জল তুললাম, দুবার জল তুললাম, তিনবার তুললাম, আর চারবারের বেলায় যেন হচ্ছে যেটুকখানি জল আছে সেটা যেন আমার মগটা যেন পুরোপুরি ফিল হয়ে যায়, মগটা যেন পুরোপুরি ভরে যায়। এরকম যেন না হয় যে তিনবার তোলার পরে দেখলাম যে একটুখানি পড়ে রয়েছে, মগের সামান্য একটু অংশ ভরেছে, বা মগের থেকে বেশি রয়েছে, এরকম যেন না হয়ে যায়। পুরো চারখানা মগ যেন হয়, বা তিনখানা মগ বা দুখানা মগ যেন হয়। ঠিক এই যে যে মগটা আছে, এই যে যে ক্যাপাসিটির কথা বললাম, ওই মগকে যদি এখানে ইউজ করি, তবে এখানেও যখন আমি তুলবো, সেটাও যেন এক্সাক্ট নাম্বার অফ টাইমসে আসে। কিসে আসে স্যার? এক্সাক্ট নাম্বার অফ টাইমস। তার মানে কি হয়ে যাবে, মানে হচ্ছে এখানেও তুমি যতবার তুলবে, তুমি যতবার করে হচ্ছে তুমি সার্কেলটা করবে, লাস্ট বারে গিয়ে সার্কেলে যেন এরকম না হয়ে যায় যে মগটার অল্প একটু অংশ ভর্তি হয়েছে, বা হাফ ভর্তি হয়েছে, বা 80% ভর্তি হয়েছে। মগটা যেন পুরোপুরি ফিল আপ হয়ে যায় লাস্ট বারেও। আর তারপরেও যেন হচ্ছে এখানে কোন রকম যেন দুধকে, তো এরকম সাইজের আমাকে কি নিতে হবে, মগ নিতে হবে। এর জন্য আমরা কোন দিকে ছুটবো স্যার? যেমন হচ্ছে আমরা ফ্লোরের কেস করেছি, সেম কেস আমরা এখানে করব। সেম কেস আমরা পেন আর পেন্সিলে করেছিলাম। তার মানে আমাদের কোন দিকে ছুটতে হবে স্যার? এই শেপ এর দিকে ছুটতে হবে। কোশ্চেন এটাই জানতে চেয়েছে, মগটা কত লিটারের মগ হবে। তার মানে স্যার এই শেপ আমার ডাইরেক্ট অ্যান্সার আসবে। আছে আছে হচ্ছে 75, আর আছে হচ্ছে 45। 75 আর 45। তো 75 আর 45-এর এইচসিএফ কত হয়? 15 হয়। আর তাছাড়াও তুমি যদি অপশন দেখতে, এক কি তোমার অ্যান্সার হতে পারে, এক কি এইচসিএফ হতে পারে? তুমি বলে না স্যার, 5 কমন যাবে শিওর স্যার। আর এরই সাথে সাথে 3ও কমন যাবে। দেখো 75-এর মধ্যে 5 আছে, 45-এর মধ্যে 5 আছে। তার মানে 5 তো কমন গেল স্যার। আরো আরেকটা জিনিস কমন যাচ্ছে, এখানে 15, এখানে 9 পড়ে আছে, আর এখানে 15 পড়ে আছে। 9 আর 15-এর মধ্যে 3 আছে। তার মানে এখনো 3 যাবে স্যার। তার মানে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 15 লিটার। তার মানে এই যে যে মগের সাইজটা আছে, যে মগ দিয়ে আমি হচ্ছে দুধটাকে তুলবো, সেই মগের সাইজ কত হবে? হচ্ছে 15 লিটার হবে মগের সাইজ। ঠিক আছে। কোশ্চেনে আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে বলেছিলাম যে এই কোশ্চেনটাকেও তোমরা রেডি করো। কোশ্চেনটা কি স্যার? দ্বিতীয় নম্বর কোশ্চেনে যদি আমাকে এটা জানতে চাই, টোটালে, দ্বিতীয় নম্বর কোশ্চেনে যদি আমার কাছে এটা জানতে চাই যে টোটালে বলো তো কতবার, মানে হচ্ছে দুটো পাত্রকেই
পুরোপুরি খালি করে দিতে টোটালে কতবার আমি সার্কেলটাকে করেছি, সার্কেল মানে কতবার আমি দুধ তুলেছি, কতবার আমি দুধ তুলেছি। তো এটা আর একটা কোশ্চেন, তো ৪৫ লিটারকে তুলতে কতবার লাগবে? তুমি বলে স্যার ৩ বার লাগবে। আর ৭৫ লিটারকে তুলতে কতবার তুলতে হবে স্যার? এরকম ভাবে ৫ বার তুলতে হবে। তো এটাই জিজ্ঞাসা করবে যে টোটালে কতবার ওই মগ দ্বারা তুলতে হয়েছিল। তো অ্যান্সার কত হয়ে যাবে? ৫ প্লাস ৩, ৫ প্লাস ৩ সমান সমান তোমার অ্যান্সার কত হয়ে যাবে? ৮। তার মানে ৮ বার তোমাকে এই কার্যকলাপ করলে এই যে দুটো পাত্র আছে সেখানে আর কোন রকম কি থাকবে না, কোন রকম দুধ পড়ে থাকবে না। তো এই টাইপের কোশ্চেন আমি আবার বলছি এরা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। আর শুধুমাত্র এইচসিএফ বাইরে বার করে ছেড়ে দেবে এরকমও নয় স্যার। এরপরেও কি জানতে চাইতে পারে, এর পরবর্তী কেস কিন্তু জানতে চাইতে পারে। এটার জন্য রেডি থেকো তোমরা। আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গিয়েছে, আর এটা খুব ইজি ছিল, প্রত্যেকের করা উচিত ছিল। যাই হোক, এবার আমরা আগের কোশ্চেন গুলোতে ফেরত আসি যেগুলোকে আমরা স্কিপ করে গিয়েছিলাম। 60 নাম্বারকে আমরা অলরেডি করে ফেলেছি, পেন আর পেন্সিলের কোশ্চেন। 61 থেকে আমাদের শুরু হবে আজকের আজকের কনসেপ্ট 61 থেকে শুরু হবে। ভালো কিছু কনসেপ্ট নিয়ে ডিসকাশন করব আজকেও, ঠিক আছে? দেখবে কি বলেছে দেখিনি, দ্য গ্রেটেস্ট নাম্বার। বলেছে দ্য গ্রেটেস্ট নাম্বার মানে সব থেকে বড় নাম্বার। হুইচ হোয়েন ডিভাইড, যখন সেটাকে ডিভাইড করা হবে, সেটা দ্বারা ডিভাইড করা হবে ৯৮৯ কে আর ১৩২৭ কে, তখন লিভ রিমাইন্ডার্স, তখন সেখানে রিমাইন্ডার থাকবে। রিমাইন্ডার মানে কি স্যার? অবশিষ্ট থাকবে। কত অবশিষ্ট থাকবে স্যার? ৫। আর অবশিষ্ট কত থাকবে স্যার? ৭ রেসপেক্টিভলি। তার মানে একটা বড় নাম্বার আছে আমার কাছে, হ্যাঁ স্যার। একটা বড় নাম্বার নিতে হবে, হ্যাঁ স্যার। যে নাম্বারকে দিয়ে আমি যদি ৯৮৯ কে ভাগ করি তবে আমার ভাগশেষ কত দাঁড়ায় স্যার? ৫ দাঁড়ায়। আর এই নাম্বারকে দাঁড়াই স্যার, এই যে নাম্বারটা আছে এই নাম্বারকে দাঁড়াই যদি আমি ভাগ করে দিই আরো আরেকটা নাম্বার কত আছে? ১৩২৭ আছে। ১৩২৭ কে যদি ভাগ করি তবে এখানেও ভাগশেষ কত নামবে স্যার? ভাগশেষ নামবে হচ্ছে ৭। এটা কোশ্চেনে বলেছে। আর কোশ্চেনে কি জানতে চাইছে যে এই যে গ্রেটেস্ট যে নাম্বারটা আছে এই গ্রেটেস্ট নাম্বারটা কত, এটাই তোমার কোশ্চেনে জানতে চেয়েছে। কোশ্চেন ক্লিয়ার হলো? এবার স্যার এই কোশ্চেনকে আমি কিভাবে করে সলভ করব? চলো তোমরা আমাকে জানাও যে তুমি কিভাবে করে সলভ করবে। তোমার কাছে আমি জানতে চাইছি বৃহত্তম নাম্বারটা কত হবে, যাকে দিয়ে তুমি যদি হচ্ছে ৯৮৯ কে ভাগ করো আর ১৩২৭ কে যদি ভাগ করো তবে তোমার রিমাইন্ডার ৫ আর ৭ আসবে। তাহলে আমাকে বলো যে গ্রেটেস্ট নাম্বারটা কত, কি মনে হয় তোমাদের? আর কেন মনে হয়? যারা যারা অ্যান্সার বলবে যে গ্রেটেস্ট নাম্বারের জন্য এটা করতে হবে, এলসিএম বা ইসিএফ কিছু না কিছু তো বলবে তোমরা, যে ইসিএফ করুন বা এলসিএম করুন। আমি বলবো যে কেন করব, এটার রিজনটা তোমাদের কিন্তু দিতে হবে। চলো দ্রুত কমেন্ট করো, আমি দেখছি। একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, সুতরাং আমাদের কি করতে হবে? প্রত্যেককে মিলিতভাবে এবার সবাই মিলে কি করো? ডিসকাশন শুরু করো। সবাই অবদান রাখো, সবাই যোগদান করো কোশ্চেনে। ঠিক আছে, প্রত্যেকে তোমরা যোগদান করো কোশ্চেনে। চলো কমেন্ট করো দেখি, কি করবে এটা? কি করবে? মুখস্থ বিদ্যা কোনো কিছু খেলা বলো না, মুখস্থ বিদ্যার কোনো ব্যাপার বলো না। মুখস্থর জিনিস বললে কিন্তু খুব একটা কাজে লাগবে না। চলো, যদি পারো তো বলবে যে হ্যাঁ স্যার পারছি, আর অ্যান্সার বলো, আর বলো যে লজিক বলো। আর যদি না পারো তো সেটাও বলো যে না স্যার পারছি না। তাহলে আমি কি করব? কোশ্চেন শুরু করব। ৫, ৫-এর ৫ আর ৭ যোগ করে অপশনগুলো দিয়ে চেক করব কোনটা মিলে যাচ্ছে। আচ্ছা, সুমন বলছে কেন যোগ কেন করবে সুমন? যোগটা কেন করবে সুমন, আগে এটা বলো। যোগ তো আমরা সেই ক্ষেত্রে করি যেখানে বিয়োগটা করা আছে। এই নাম্বারের মধ্যে কি অলরেডি কি এই নাম্বার থেকে অলরেডি ৭ আর ৫ নেমেছে। কোন জায়গাতে নামে নাম্বার, এটাকে ভাবো যে কোন জায়গা থেকে নাম্বার নামে, এই জিনিসটা ভাবো। প্রত্যেককে নিজের ব্রেন ইউজ করো আর হচ্ছে উত্তর দাও। একদম ধীরে সুস্থে করে চলছি যাতে আমাদের ডিসকাশনটা ভালো হয়।
হ্যাঁ, তার মানে এটা কি আছে? এক্সট্রা আছে। তার মানে 989 এর মধ্যে 5 এক্সট্রা আছে সুমন। আবার কেন 5 যোগ করবে? রিমাইন্ডারটা বাদ দিয়ে চেক করতে হবে। একদম তৃপ্তি কারেক্ট বলেছ। 989 এর মধ্যেই 5 যোগ করা আছে। একদম বিয়োগ করতে হবে। যোগ নয়, বিয়োগ করতে হবে। সুবীর বলছে 5 আর 7 বাদ দিয়ে এইচসিএফ করব। আমি এটার অপেক্ষায় ছিলাম সুবীর। আমি এটার অপেক্ষায় ছিলাম। তপতি, আমি এটার অপেক্ষায় ছিলাম যে তোমরা কখন এই কথাটা বলবে যে হচ্ছে 989 এর থেকে আর 1327 এর থেকে আমাকে 5 আর 7 বিয়োগ করে আমি আচ্ছা তপতি নয়, আমি সুবীরেরটাই অ্যান্সারে ছিলাম। সুবীর বলছে যে 5 আর 7 স্যার আপনি বিয়োগ করুন আর তারপরে এইচসিএফ করুন। আমি বললাম যে কেন করব? আমি বললাম যে কেন করব সুবীর? এটার অপেক্ষায় আমি ছিলাম যে কেউ একজনাও এরকম একটা মুখস্থ উত্তর দিয়ে দিক আর আমি তাকে জিজ্ঞাসা করব যে কেন করব? বলো, কেন করবে তুমি? আমি জানতে চাইলাম সুবীর যে কেন করবে বা সুইপোর্ট করছো, তারা বলে দাও আমাকে যে কেন করবে। যদি লজিক বলতে পারো তাহলে বুঝবো যে হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং তো ঠিক আছে। আর যদি লজিক না বুঝতে পারো তার মানে সেই তোতা পাখির দৌড়ে তোমরা রয়েছো আর কি। সেই তোতা পাখির দৌড়ে যেখানে কোশ্চেন সামান্য ঘোরাবে আর তুমি কি করবে, একেবারে চোখে সর্ষের ফুল দেখা শুরু করে দেবে। কমেন্ট করো। 5 আর 7 বেশি আছে, ঠিক আছে তাই। 5 আর 7 বেশি আছে, তাই কি করবে? কেসটা কি, অ্যাকচুয়াল কেসটা কি, কেসটাকে বলতে হবে। কেউ বলতে পারবে? সুবীর একদম ঠিক বলেছে। সুবীর একদম ঠিক বলেছে। সংখ্যাটি একই হবে, তাই কি সংখ্যাটি একই হবে? উল্টো পাল্টা বলো না, সংখ্যাটি একই হবে। ভালো করে বুঝি। এই নাম্বার সম্পর্কে আমরা ভালো করে বুঝি। প্রত্যেকে এবার মনোযোগ দেবে, হ্যাঁ? প্রত্যেকে মনোযোগ দেবে। এবার একটুখানি ভিতরের জিনিসে যাচ্ছি। এই অঙ্কটা হচ্ছে বেসিক ম্যাথ। এই অঙ্কটা কিসের ম্যাথ স্যার? এটা হচ্ছে বেসিক। ঠিক আছে? এই ম্যাথকে না আপগ্রেড হবে একটু পরে। এই ম্যাথকে আপগ্রেড করে আমরা একটা নতুন আর খুব সুন্দর জিনিস আজকে শিখতে চলেছি। ঠিক আছে? সুতরাং এটাকে একটু ভালো করে দেখে নাও। কারণ এর উপরে বেস করে আমরা আপগ্রেড করব। সবার প্রথম নাম্বারটা কত আছে স্যার? 989। প্রথম নাম্বারটা আছে স্যার 989। আমি বললাম এই যে নাম্বারটা আছে এর কঙ্কালকে খুঁজে বাইরে বার করো। এর কঙ্কালটাকে বাইরে বার করো। কঙ্কাল মানে কি স্যার? 989 এর মধ্যে কে আছে স্যার? এইচসিএফ আছে। ইনটু দিয়ে কি বলবো স্যার? কো প্রাইম নাম্বার কত আছে স্যার? 1 আছে। এটাই তো বলবো। স্যার দ্বিতীয় নাম্বার সম্পর্কে আমাকে একটু জানাও যে দ্বিতীয় নাম্বারে কি আছে? দ্বিতীয় নাম্বারে আছে স্যার 1327 আছে। হ্যাঁ স্যার। স্যার এর যদি আমি কঙ্কালটা খুঁজে বাইরে বার করি তবে দ্বিতীয় নাম্বার থেকে আমি কাকে পাবো? আমি দেখতে পেলাম যে স্যার এইচসিএফ পাবো। হ্যাঁ স্যার। আর আমি কাকে পাবো স্যার? কো প্রাইম 2 কে পাবো। কো প্রাইম 2 কে পাবো। ঠিক আছে? আমাকে বলো যে এর মানে হচ্ছে এটা তোমরা সহমত যেটা আমি লিখলাম? এটাকে আমাকে জানাও যে তোমরা কি সহমত আমি যেটা লিখলাম, নাকি তোমরা কোনো কিছু আপডেট করবে, নাকি আমি কোনো কিছু ভুল লিখেছি, নাকি কোনো জায়গাতে কোনো প্রবলেম আছে না কি স্যার আপনি ঠিক লিখেছেন? এটাকে আমাকে কি জানাও। প্রথম নম্বর 989 ছিল। আর এর কঙ্কাল যখন খুঁজে বার করলাম এইচসিএফ ইন্টু কোপ্রাইম 1। 1327 যেখানে আছে এইচসিএফ ইন্টু কোপ্রাইম 2 বললাম। কোনো কি ভুল বলেছি না ঠিক আছে? একটা নাম্বার তৈরি হয় কিভাবে? এইচসিএফ ইন্টু কোপ্রাইম 1। আমাকে বলো যে আমি ঠিক লিখেছি না ভুল বলেছি। দ্রুত একটু জানাবে। ঠিক আছে নাকি স্যার ভুল আছে? দেবাশিস বলছে 8 দিয়ে মিলবে আর 1300। ওগুলোর কথা আসছেই না, আসছেই না দেবাশিস। তৃপ্তি বলছে রিমাইন্ডারটা বাদ দিয়ে হবে। রিমাইন্ডারটা বাদ দিয়ে হবে। আমি বলছি যে এই নাম্বারটা আমি লিখেছি 989। 989 সমান সমান আমি এটা লিখতে পারি তো এইচসিএফ ইন্টু কোপ্রাইম 1। শুধু আমি এটা লিখতে পারি তো? আর 1327 মানে এটা লিখতে পারি তো এইচসিএফ ইন্টু কোপ্রাইম 2। আমি এটা জানতে চাইছি যে এই দুটোকে আমি লিখতে পারি কি পারি না। আমি কমেন্টস দেখছি। আমি কমেন্টস দেখছি, সাইডে আছে আমি, কোনো অসুবিধার কিছু নেই। আমি কমেন্টস দেখছি আর তোমরা হচ্ছে আমাকে জানাও। হুম দাদা ঠিক আছে। সন্তোষ বলছে ঠিক আছে। আচ্ছা। সুমন বলছে ঠিক আছে। ঝটকা কিন্তু লাগবে, ঠিক আছে? ঝটকা কিন্তু লাগবে।
বাকিরা বলবে হ্যাঁ স্যার লিখতে পারেন। পাপিয়া বলছে হ্যাঁ স্যার লিখতে পারেন। লিখতে তো যে কোনো কিছুই পারি, লিখতে তো আমার যেটা মর্জি হবে সেটাই আমি পারবো, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি ঠিক আছে না ভুল আছে। উত্তর হচ্ছে স্যার এই কোশ্চেন অনুসারে এই যে যেটা আপনি লিখেছেন সেটা ভুল আছে। এই কোশ্চেন অনুসারে যেটা লিখেছেন ভুল আছে। কেন স্যার ভুল আছে, ধীরে ধীরে করে আমি এক্সপ্লেন করি। আমাকে একটা বড় নাম্বার ছিল একটা, তাকে দিয়ে আমি যখন 989 কে যখন আমি ভাগ করেছি, তখন স্যার আমার একটা রিমাইন্ডার বাকি থাকে কত স্যার, 5। এই যে যে নাম্বারটা আছে এই নাম্বারকে দিয়েই যখন আমি 1327 কে ভাগ করে দিই, স্যার আমার রিমাইন্ডার কত নামে স্যার, 7 নামে। এটাই তো কেস দাঁড়াচ্ছে। তার মানে স্যার এই যে যে নাম্বারটা আছে এটা কি স্যার, এইচসিএফ। এই নাম্বারটি কি স্যার, এইচসিএফ এর এইচসিএফ। বুঝতে পেরেছি। আর এইখানটায় যে নাম্বারটা আসবে সেটা আমার কোপ্রাইমে যাবে, হ্যাঁ কি না? তারা আমার কোপ্রাইমে যাবে। তাহলে দেখো এইচসিএফ আর কোপ্রাইম শুধু আছে, 989 এর মধ্যে কি আছে, এইচসিএফ আর কোপ্রাইম শুধু আছে না স্যার, তার সাথে আরো আরেকজনের যোগ আছে। সেটা কে স্যার, কে যোগ আছে এটা বলো তো? এটা যোগ আছে হচ্ছে আমাদের রিমাইন্ডার। কে যোগ আছে স্যার, রিমাইন্ডার যোগ আছে আমাদের। খেলাটাকে বোঝার চেষ্টা করো। এখানেও এটাকে আমি কি বলছি স্যার, এইচসিএফ বলছি। এটাকে আমরা কি বলছি, যখন ভাগ করছি সেটা আমাদের ভাগফল এখানে থাকছে। আর যাকেই আমি কোপ্রাইম 1 বা কোপ্রাইম 2 বলছো, শুধুমাত্র এই দুটোতে কি মিলে যাচ্ছে, না স্যার মিলছে না, 7 অবশিষ্ট থাকছে। তার মানে 7কে আমি কি বলছি স্যার, রিমাইন্ডার বলছি। ঠিক বলছি ব্যাপারটা? তাহলে স্যার 989 কে তৈরি হতে গেলে আমার এইচসিএফ এর সাথে কোপ্রাইম 1 কে গুণ থাকতে হবে। এইচসিএফ আর কোপ্রাইম গুণ করলাম স্যার, এইচসিএফ আর কোপ্রাইম 1 গুণ করলাম। এই দুটো গুণ করলে কি 989 চলে আসবে? উত্তর হচ্ছে না স্যার, আসবে না। এরপরে এখানে কে পড়ে রয়েছে স্যার, রিমাইন্ডার পড়ে আছে। আর আপনাকে এখানে রিমাইন্ডারকে যোগ করতে হবে। কাকে যোগ করতে হবে স্যার, রিমাইন্ডারকে যোগ করতে হবে। আর রিমাইন্ডার কত স্যার, 5। রিমাইন্ডার কত স্যার, 5। আমি এখানে নিচে লিখে দিলাম 5 সমান সমান হয়ে গেল আর। আর মানে কি স্যার, রিমাইন্ডার। চলে আসি 1327 স্যার, এইচসিএফ আর কোপ্রাইম 2, এইচসিএফ আর কোপ্রাইম 2 গুণ করলে কি স্যার 1327 আসছে? উত্তর হচ্ছে না, এখনো 7 যোগ করতে হবে। তার মানে আমি 7 যোগ করলাম। প্রশ্ন হচ্ছে স্যার এই 7টাকে আবার আমি বললাম 7টা হচ্ছে আমার রিমাইন্ডার। এবার গিয়ে কি হলো স্যার, 989 এর পুরো রূপ চলে আসলো, আর 1327 এর পুরো রূপ আসলো। মনে রেখে এই জিনিসটা, মনে রেখে এই জিনিসটা, 989 আর 1327 এই কোশ্চেন অনুসারে কিন্তু এখানে এইচসিএফ ইন্টু কোপ্রাইম 1 আর এইচসিএফ ইন্টু কোপ্রাইম 2 কিন্তু কারেক্ট নয়। কারণ ওরা বলে দিয়েছে 5 আর 7 কিন্তু রিমাইন্ডার। তাই আমি 5 আর 7 লিখলাম। বুঝতে পেরেছি ব্যাপারটা? তার মানে 989 আর 1327 যারা রয়েছে, এবার এদের ডাইরেক্ট যদি আমি এইচসিএফ করতাম, ভালো করে বোঝো আমি কি বলছি। 989 আর 1327 কে যদি ডাইরেক্ট এইচসিএফ করতাম, আমাকে বলো তো এই এইচসিএফ কে ডাইরেক্ট বেরিয়ে আসতে পারতো? উত্তর হচ্ছে না স্যার, ডাইরেক্ট বেরিয়ে আসতে পারতো না, কারণ 5 এখানে যোগ আছে আর এই নাম্বারে 7 যোগ আছে। তো আপনি যদি এইচসিএফ করেন, ডাইরেক্ট এইচসিএফ কমন আসবে না, এইচসিএফ বাদে অন্য কোনো নাম্বার কমন চলে আসবে। তার মানে আমার অ্যান্সার কিন্তু আমি এই ক্ষেত্রে এইচসিএফ কিন্তু পাবো না। ভালো করে ভেবে দেখো তো, এইটা আর এই নাম্বারের মধ্যে কমন কে আসবে? এই দুটো নাম্বারের মধ্যে কমন কে আসবে? কমন কিছু আসবে? তুমি বলে না স্যার কমন তো আসছেই না। কমন তো আসছে না, এক হয়তো কমন চলে আসবে। এইচসিএফ কি বাইরে বার হবে? না স্যার। এই 5 আর 7 যদি না থাকতো স্যার, তবে কিন্তু এইচসিএফ বাইরে বেরিয়ে আসতো। এইচসিএফ কি করে বাইরে বার করি? কমন নেব। আর কমন নেওয়ার জন্য আমার কি কেস আছে, এইচসিএফ আর এখানকার এইচসিএফ কে বাইরে বার করে আনবো। কিন্তু এইচসিএফ কি এবার বাইরে বার করতে পারবো না, কারণ এখানে প্লাস সাইন আছে, এখানে প্লাস সাইন আছে। প্লাস সাইন মানে কি, আগে এটা গুণ করে 5 যোগ করো, আগে এই দুটো গুণ করে 7 যোগ করো। তাহলে তো স্যার এইচসিএফ এর অস্তিত্বই আর টিকছে না। স্যার এইচসিএফ এর অস্তিত্বই আর টিকছে না। তার মানে তুমি এইচসিএফ কে আর বাইরে বার করে আনতে পারছো না। কখন বাইরে বার করতে পারছি না? যখন স্যার এর সাথে রিমাইন্ডার 5 আর এর সাথে যদি রিমাইন্ডার 7 যোগ থাকে, তবে অ্যাকচুয়াল যে এইচসিএফ আছে সেটাকে কিন্তু আমরা টেনে বাইরে বার করতে পারছি না। তাহলে স্যার অ্যাকচুয়াল এইচসিএফ কে যদি আমাদের টেনে বাইরে বার করতে হয়, স্যার এই যে অ্যাকচুয়াল যে এইচসিএফ আছে এটাকে যদি আমাকে টেনে বাইরে বার করতে হয়, তবে আমাকে কি করতে হবে স্যার? তবে আমার প্রথম কাজ যেটা রয়েছে স্যার, এবার আমাকে সবার আগে এই যে যেটা 5 আছে, রিমাইন্ডার আছে যেটা, তাকে আমাকে হাঁটাতে হবে। তার মানে 989 এর মধ্যে কি কি আছে, এই যে যে 989 এর মধ্যে আমার এইচসিএফ আছে, হ্যাঁ স্যার। ইন্টু দিয়ে কোপ্রাইম 1 আছে, হ্যাঁ স্যার। প্লাস দিয়ে কি আছে স্যার, রিমাইন্ডার আছে। তাহলে আমাকে এই নাম্বার থেকে কাকে হাঁটাতে হবে স্যার, রিমাইন্ডারকে হাঁটাতে হবে। এই নাম্বার থেকেও স্যার কাকে হাঁটাতে হবে স্যার, রিমাইন্ডারকে হাঁটাতে হবে। তবে গিয়ে তো স্যার আমি অ্যাকচুয়াল এইচসিএফ কে বাইরে বার করতে পারবো।
হ্যাঁ কি না? তুমি বলে অবশ্যই স্যার। তাই তো স্যার 989 এর থেকে, তাই স্যার এবার আমি 989 এর থেকে আমি রিমাইন্ডারকে বিয়োগ করবো, আর রিমাইন্ডার কত স্যার? 5। 989 এর মধ্যে কে কে আছে জানি তো? এইচসিএফ, কোপ্রাইম 1 প্লাস 5 আছে। এই -5 আর +5 কেটে গেলে স্যার রিমাইন্ডার আউট হয়ে গেল। আর তারপরে কত দাঁড়াচ্ছে স্যার? এটা 984। তার মানে এবার যে নাম্বারটা তৈরি হলো 984, এটা কোন নাম্বার স্যার? এইচসিএফ ইন্টু কোপ্রাইম নাম্বার 1, এই নাম্বার তৈরি হলো স্যার, যেখানে কি নেই স্যার? 5 নেই, রিমাইন্ডার নেই। দ্বিতীয় নাম্বার চলে আসে স্যার 1327। স্যার 1327 এর মধ্যে থেকে আমি কত বিয়োগ করব স্যার? রিমাইন্ডারকেই বিয়োগ করব। আর রিমাইন্ডার বিয়োগ করলে কত হলো স্যার? 1320 হয়ে গেল আমার একটা নাম্বার। 1320 মানে কোনটা স্যার? যেখানে রিমাইন্ডার কিন্তু নেই, তার মানে এইচসিএফ ইন্টু কোপ্রাইম 2 আছে। এবার দেখো তো এই দুটি নাম্বার আমার ন্যাচারাল নাম্বার কিনা? তুমি বলে হ্যাঁ স্যার, এই দুটো নাম্বার তো এবার ন্যাচারাল নাম্বার হচ্ছে। আর ন্যাচারাল নাম্বারে এইচসিএফ বার করা আমাদের কাছে খুব একটা বড় চ্যালেঞ্জ নয়। এবার আমি এর এইচসিএফ বার করি। 984 রয়েছে আর 1320 আছে। 1320 কতবার যাচ্ছে? একবার। 984 তাহলে কত হচ্ছে স্যার? 6 হচ্ছে, 3 হচ্ছে, আর এখানে রয়েছে হচ্ছে 12। 9 আর 3 12, 936। আর এখানে 984 শিখিয়েছি আগের দিন এইচসিএফ কিভাবে বাইরে বার করে, ভাগ দ্বারা। এবার 2 দ্বারা যেতে পারে? হ্যাঁ স্যার 2 দ্বারা যেতে পারে। 6 দুগুণে 12, 3 দুগুণে 6 আর একে 7, 3 দুগুণে 6। কত আসছে স্যার? এখান থেকে 2 নামছে, এখান থেকে 1 নামছে, আর এখান থেকে 3 নামছে। 300 কত? 12। আর এখানে কত আছে? 336। দেখো বিয়োগ করলে কত হচ্ছে? 312 যদি এখানে লেখো, ভাগফল কত নামছে? 24। সরি, ভাগফল নয়, অবশিষ্ট নামছে কত? 24। এবার কত আছে স্যার? 312। 312 কিন্তু মনে হচ্ছে চলে যাবে। 24 একে কত হয়? 24 হয়। আর এখানে কত আছে? 7 আর 2 72। 3 24 72। তার মানে 24 তোমার কি দাঁড়াচ্ছে স্যার? 24 তোমার দাঁড়াচ্ছে এইচসিএফ। 24 কি দাঁড়াচ্ছে স্যার? তোমার এইচসিএফ দাঁড়াচ্ছে। আর কোশ্চেন এটাই জানতে চেয়েছিল লার্জেস্ট নাম্বার কত হবে। কোশ্চেন এটা জানতে চেয়েছিল লার্জেস্ট অথবা গ্রেটেস্ট নাম্বারটা কত হবে। তো লার্জেস্ট অথবা গ্রেটেস্ট নাম্বার কত হবে স্যার? 24। এই 24কে এই 24কে দিয়ে যদি তুমি 989 কে ভাগ করো, তবে শিওর শর্ট স্যার এই 5 অবশিষ্ট থাকবে স্যার। আর এই 24কে দিয়ে যদি স্যার 1327 কে ভাগ করে দাও, সেই ক্ষেত্রে অবশিষ্ট কিন্তু কত থাকবে স্যার? 7 থাকবে। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে স্যার? অপশন 3, যেখানে আমার কি রয়েছে স্যার? 24 আছে। আশা করছি প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পারলে যে কেন আমাকে বিয়োগ করতে হয়। কেন বিয়োগ করতে হয় ভালো করে বোঝো, নাহলে পরবর্তীতে কিন্তু আর কোনো কেস আসবে না। ঠিক আছে? তার মানে যেখানে অবশিষ্ট থাকছে স্যার, সেখানে অবশিষ্ট থাকার অর্থ কি? এইচসিএফ আছে, কোপ্রাইম আছে, প্লাস 5 আছে। এইচসিএফ আছে, কোপ্রাইম 2 আছে, প্লাস 7 আছে। স্যার যদি কখনো এরা থাকে, অ্যাকচুয়াল এইচসিএফ কে বাইরে বার করতে পারবে? উত্তর হচ্ছে না স্যার, কারণ যোগ আছে তো স্যার এবার। তার মানে যে যোগ আছে তাকে আগে হাটিয়ে দাও, আর তারপরে স্যার ওখান থেকে এইচসিএফ বার করো সুন্দর করে। তাই তো স্যার 5 কে বিয়োগ করছিলাম ওই রিমাইন্ডারকে হাঁটানোর জন্য, 5 কে হাঁটানোর জন্য। আর এই নাম্বার থেকে আমি 7 বিয়োগ করছিলাম, কারণ এইখানকার রিমাইন্ডারকে হাঁটানোর জন্য, যেটা 7 যোগ ছিল তাকে হাঁটানোর জন্য। খেলা কি বুঝতে পেরেছি কি বুঝতে পারিনি এবার বলো। কোনো অংশে প্রবলেম? যদি এইটা বুঝে যাও, তাহলে এর পরবর্তী যে ম্যাথগুলো আসবে, যেখানে আমি হচ্ছে কনসেপচুয়ালি চলবো, সেখানে তোমাদের বড় সুবিধা হবে। ঠিক আছে? খুব সুন্দর অঙ্ক। ছোটবেলা মানে ছোট ছোট জিনিসকে অ্যানালাইজ করতে হবে। এটা চাইলে ডাইরেক্ট আমি বলে দিতে পারতাম যে রিমাইন্ডার যে আছে তাকে 5 বিয়োগ করে দাও, 7 বিয়োগ করে দাও। চলতো, কোনো অসুবিধা ছিল না। কিন্তু কি হতো, আমাদের যে বেসটা থাকতো স্যার, বেসটা না হালকা পুলকা বেস হতো, ওই স্ট্রং বেস হতো না। ঠিক আছে? কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 62 এর পরেরটাই চলে আসি। কি লেখা আছে স্যার? এটা একটা নতুন ভ্যারাইটি, যেটা আমি এখনো পর্যন্ত করাইনি। কোশ্চেনটায় কি লেখা আছে দেখে নি। বলেছে 3 ভাগের 2 ভাগ, কমা দিয়ে বলেছে হচ্ছে 5 ভাগের 4 ভাগ, কমা দিয়ে বলেছে 7 ভাগের 6 ভাগ। এটা বলেছে তোমাকে। আর কোশ্চেনে কি বাইরে বার করতে বলেছে? এইচসিএফ। কাকে বাইরে বার করতে বলেছে? এইচসিএফ।
যখনই HCF বাইরে বার করতে বলবে, ভালো করে বোঝো আমি কি বলছি। যদি HCF বাইরে বার করতে বলে, তার মানে তুমি সবার প্রথমে লবগুলোর HCF বাইরে বার করে নেবে। তার মানে ২, ৪ আর ৬ যে আছে স্যার, এই ২, ৪ আর ৬ এর এই ৩ জনারই কি বাইরে বার করে নেবে স্যার? HCF বাইরে বার করবে। আর বাকি যে ৩ জনা আছে, স্যার বাকি এই যে ৩ জনা আছে ৩, ৫, ৭ এই ৩ জনার কি বাইরে বার করবে স্যার? LCM বাইরে বার করবে। ক্লিয়ার হলো? কিন্তু কোশ্চেনে যদি এখানে HCF না থেকে যদি থাকতো LCM বলে থাকতো তবে কি করতাম? যদি LCM বলে থাকতো তবে আমি উল্টো কেস করতাম। তবে আমি এখানে লবটার আমি LCM বাইরে বার করতাম। আর হরের কি করতাম? হরের আমি HCF বাইরে বার করতাম। ব্যাপারটা বুঝতে পেরেছি? HCF যদি বাইরে বার করতে বলে তার মানে আমি লবের HCF বাইরে বার করব। আর উল্টোটা হরের আমি কিন্তু তার উল্টোটা করব। সেরকমভাবে এখানে HCF না থেকে সেরকমভাবে যদি এখানে HCF না থেকে স্যার সেরকমভাবে যদি এখানে HCF না থেকে যদি LCM থাকতো তবে কি হতো? তবে উপরেরটার LCM করতাম আর নিচেরটার HCF করে দিতাম। ব্যাস এইটুকখানি হচ্ছে ফান্ডা। এছাড়া আর কোনো কিছু নেই। ঠিক আছে এই অঙ্কে? তো এই অঙ্ক কিন্তু পরীক্ষাতে আমাদের পরীক্ষায় চলে আসে। ঠিক আছে? এটার প্রতি নজরটা রেখে দিও। ভালো একটা কোশ্চেন কিন্তু এটা। কিভাবে স্যার সলভ করব? তার মানে উপরেরটার HCF এখানে আছে ২, এখানে আছে ৪ আর লবে আছে ৬। স্যার ২, ৪, ৬ এর HCF কত হয়? যেহেতু HCF বাইরে বার করতে বলেছে তাই লবের HCF কত হয়ে যায় স্যার? ২ হয়। আর নিচেরটার কি করে দেবো স্যার? নিচেরটার LCM করব। নিচের LCM কিভাবে করব স্যার? কে আছে? ৩ আছে, ৫ আছে, ৭ আছে। ৩ টেই কোপ্রাইম নাম্বার স্যার। তার মানে ৩ টের গুণ করব। আচ্ছা ৫ ৩ ১৫, ১৫ র সাথে কত হয়ে গেল স্যার? ১০৫। তার মানে ২/১০৫ আমার অ্যান্সার হবে। কোন অপশনে আছে স্যার? ২/১০৫ ২ নম্বরে আছে ২/১০৫। একদম কারেক্ট বলেছো। ২/১০৫ আমার কারেক্ট অ্যান্সার। সিম্পল অঙ্ক। একটাই রেখেছি ভ্যারাইটিতে এই কারণে। এবার চলে আসবো 63 নাম্বার। এটা হচ্ছে আজকের মেন খেলা। এটা হচ্ছে আজকের মেন অ্যাট্রাকশন এটা আমাদের। আজকের মেন অ্যাট্রাকশন যে অঙ্ক সেটা হচ্ছে এটা। যদি অঙ্কটাকে কেউ বলে দিতে পারো, আমি জানি যে তোমরা কি বলবে। তোমরা মুখস্থ বিদ্যায় বলে দেবে স্যার এটা থেকে এটা করতে হবে, ওটা থেকে এটা করতে হবে। আর দিয়ে তোমরা হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবে। চলো এই ডেটাটা একটু বড় আছে, আমরা এরকমই আরেকটা অঙ্ক নিই, হ্যাঁ? এরকমই আরেকটা অঙ্ক নিই তাহলে সুবিধা হবে। হ্যাঁ 67 কে নিলাম। তারপরে আবার এরপর যে অঙ্কটা স্কিপ করলাম সেখানে আবার যাব। 67 কে আগে দেখি কি বলেছে। বলেছে দ্য লার্জেস্ট নাম্বার, বলেছে কি বলেছে? দ্য লার্জেস্ট নাম্বার মানে সব থেকে বড় নাম্বার হুইচ ডিভাইডস 25, 73 আর 97। যে বড় নাম্বারটা আছে বড় নাম্বারটাকে দিয়ে যদি স্যার 25 কে ভাগ করা হয়, ৭৩ কে ভাগ করা হয় আর যদি ৯৭ কে ভাগ করা হয় তবে সব জায়গায় সেম রিমাইন্ডার থাকে। সব জায়গায় কি থাকবে স্যার? সেম রিমাইন্ডার থাকবে প্রতিটা কেসে। এবার জানতে চাইছে ওই বড় নাম্বারটা কত? বলছে বড় নাম্বারটা কত? তার মানে আমি একটু ছবি আকারে জিনিসটাকে দেখাই। এটা হচ্ছে স্যার বড় নাম্বারটা। আর এইকে দিয়ে যখন তুমি 25 কে ভাগ করছো, একে দিয়ে যখন তুমি 25 কে ভাগ করছো, এখানে যে রিমাইন্ডারটা থাকবে, এখানকার রিমাইন্ডারের সাইন আমি আসছি। আগে আমি করে নিই। আবার হচ্ছে স্যার এই যে বড় সংখ্যাটা আছে এই বড় সংখ্যাটাকে দিয়ে যখন তুমি ৭৩ কে ভাগ করছো, এই যে স্যার বড় সংখ্যাটা আছে এই বড় সংখ্যাটাকে দিয়ে যখন তুমি 97 কে ভাগ করছো, তখন কি হচ্ছে? সব জায়গায় যে রিমাইন্ডারটা তৈরি হচ্ছে, মানে হচ্ছে প্রথম কেসে যত রিমাইন্ডার, দ্বিতীয়ত সেম রিমাইন্ডার, তৃতীয়ত সেম রিমাইন্ডার। ধরলাম যে এখানে ৬ রিমাইন্ডার আছে, কথার কথা বলছি ৬ রিমাইন্ডার, তাহলে এখানেও স্যার ৬ রিমাইন্ডার আর এখানেও স্যার ৬ রিমাইন্ডার হবে। অথবা যদি স্যার এরকম তৈরি হয়, এখানে স্যার ৩ রিমাইন্ডার, তাহলে স্যার এখানে ৩ রিমাইন্ডার হবে, তাহলে স্যার এখানেও ৩ রিমাইন্ডার হবে। মানে এখানে যা রিমাইন্ডার হবে এখানেও সেম রিমাইন্ডার হবে, এখানেও সেম রিমাইন্ডার হবে। কোশ্চেনে কাকে বাইরে বার করতে বলেছে? বলেছে হচ্ছে একে বাইরে বার করো, একে। তার মানে সবথেকে বৃহত্তম নাম্বারকে বাইরে বার করো। এবার বলো কি বলছো? ৬। ৬ মানে কি? কোশ্চেনে তো বলেছে লার্জেস্ট, বোকারা। কোশ্চেনে বলেছে লার্জেস্ট। এটা তো একটা খুব ভালো জিনিস করেছো, ভালো জিনিস বুঝতে পেরেছো তোমরা, দেখে আমার ভালো লাগলো। কিন্তু কোনো না কোনো জায়গায় একটু বোকামির কাজও হলো। কোনো না কোনো জায়গায় একটু বোকামির কাজও হলো।
যে হচ্ছে সব জায়গায় অবশিষ্ট ১ থাকবে। সুন্দর ধরেছো সুন্দর। কিন্তু স্যার ৬ এর থেকে বড় কেউ আছে কি? ৬ এর থেকে বড় কেউ আছে? মানে ৬ এর গুণিতক কেউ আছে কিনা দেখো তো দেখি। আ এবার আবার তোমাদের ব্রেন খুলল। এবার আবার তোমাদের ব্রেন খুলল যে এবার মনে হচ্ছে স্যার ২৪ আছে। এবার মনে হচ্ছে ২৪ আছে। তাহলে HCF বলছিলে তোমরা ৬। বুঝতে পারছি খেলাটা? HCF তোমরা বলছিলে যে ৬। তাহলে বুঝতে পারছি কোন যে না কোন জায়গাতে স্যার খামতি কিছু না কিছু তো থেকে থাকছে। আচ্ছা, এটা তো তোমরা সুন্দর করে দেখে বুঝতে পারলে নাম্বারটা ২৫, ৭৩, ৯৭ আছে। নাম্বারটা খুব ইজি নাম্বার। কিন্তু এই যে নাম্বারটা আছে, এই যে নাম্বারটা আছে, তাহলে তুমি এবার এই অঙ্কটাকে কিভাবে করবে দেখি বলো তো? এই নাম্বারটাকে কিভাবে করবে? সেম অঙ্ক, সেম অঙ্ক, সেম অঙ্ক, পুরোপুরি সেম অঙ্ক। এটাকে কিভাবে করবে এবার? এবার এটাকে বলো দেখি। তাহলে এবার এটাকে কিভাবে করবো? ওটা তো বুঝতে পারলাম তুমি তোমার আন্ডারস্ট্যান্ডিং দ্বারা সলভ করলে। খুব ভালো কথা। প্রত্যেকের প্রশংসা করছি। কিন্তু আবার একটু মানে হচ্ছে এটাও বলছে যে কোনো না কোনো জায়গায় দৃষ্টিশক্তি একটু অভাব হয়েছিল। আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো ছিল, দৃষ্টিশক্তিতে প্রবলেম এসছিল। কিন্তু এবার দেখি 63 তে তোমার দৃষ্টিশক্তি কিভাবে কাজে লাগাতে পারো। যখন নাম্বার বড় হয়ে যাচ্ছে, যখন স্যার 25 এর জায়গায় 1305, যখন স্যার হচ্ছে 73 এর জায়গায় যখন 4665, 97 এর জায়গায় যখন 6905, এবার দেখি তোমাদের দৃষ্টিশক্তি কি কাজ করে। করবে কাজ কোন দৃষ্টিশক্তি? তুমি বলে না স্যার এবার তো আমি অপারক। এবার তো স্যার আমি অপারক। তার মানে এবার আমাকে কি করতে হবে? তার মানে এবার আমাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে স্যার? কনসেপ্টের দিকে যেতে হবে। একটা খুব ভালো পজিটিভ সাইন দেখতে পেলাম যে তোমরা মেক্সিমাম জনা অঙ্কটাকে মানে হচ্ছে দেখে অবজার্ভ করে ফেলেছিলে। স্যার ৬ দ্বারা যদি ভাগ যায়, ৬ দ্বারা যদি ভাগ যায়, প্রতি ক্ষেত্রে ভাগশেষ স্যার ১ হবে। কিন্তু তোমাকে এটাও মাথায় রাখা উচিত স্যার ৬ দ্বারা যদি ভাগ যায়, তাহলে ৬ এর গুণিতক আবার কেউ নেই তো? স্যার ৬ এর গুণিতক ২৪ ছিল। ২৪ দ্বারা ভাগ গেলে ১, এখানে ১, আবার এখানে ১ নামছে। তাহলে স্যার এখানকার অ্যান্সার ২৪, এটা চোখে দেখে বোঝা যাচ্ছে। কিন্তু কিন্তু স্যার যখন নাম্বার স্যার বড়, সেই ক্ষেত্রে আমি কি করব? এটাই হচ্ছে আমাদের সামনে চ্যালেঞ্জ। আর এর জন্যই আমাকে কনসেপচুয়ালি বলতে হবে। কে বলবে আমাকে যে অঙ্কটা আমাকে কি করলে আমার অ্যান্সারটা মিলবে? চলো মুখস্থ বিদ্যায় বলো। আমি বলছি মুখস্থ বিদ্যা বলো, অসুবিধা কিছু নেই। আমি জানি যে এখানে অনেকে জানো যে অঙ্কটা কিভাবে সলভ করতে হয় মুখস্থ বিদ্যার দরুনে। কিন্তু আমার ভয়ে হয়তো তোমরা বলছো না যে হচ্ছে স্যার এখনই বললেই অপমান করে দেবে যে মুখস্থ বিদ্যা তোতা পাখি এই জিনিসগুলো বলা শুরু করে দেবে। তো আমি বলবো না, চিন্তা করো না। আমাকে বলো যে কি করতে হবে শুধু সেটা বলো। বলো জানাও। কি করতে হবে এই অঙ্কটা? কি করো তোমরা? মুখস্থ বিদ্যাতে কি করো সেইটা বলো। এই ধরনের অঙ্ক আসলে মুখস্থ বিদ্যাতে আমরা কি করি সেটাকে বলে দাও। এই ম্যাথটায় নাম্বারগুলোর ১ বিয়োগ করলে ৪ এর গুণিতক সবগুলো আর লার্জেস্ট ৪ এর গুণিতক আছে তাই ৮ হতে পারে। এটা বলো, এটা বলো তৃপ্তি যেটা বললাম। কেউ বলো, কমেন্টস এর অপেক্ষায় আছি যে তোমরা মুখস্থতে কি কাজ করো। আমাকে বলো, মন খুলে বলো, কোনো অসুবিধার কিছু নেই। মন খুলে বলো স্যার এই অঙ্ককে তোমরা কিভাবে সলভ করো। আর যদি না জানা থাকে তো কমেন্ট করো যে স্যার হচ্ছে জানি না, আপনিই জানান। মানে এলসিএম আর এইচসিএফ এর একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। আর একদম লাস্ট পর্যায়ে টপ গ্রেডের ম্যাথ হচ্ছে স্যার এটা। যদি একবার এর কনসেপ্ট যদি বাইরে বার করতে পারো, য- যদি নিজের থেকে এর কনসেপ্ট বাইরে বার করতে পারো, তাহলে একেবারে হচ্ছে স্যালাম ঠুকে দেবো। ঠিক আছে, বলবো যে একেবারে টপ গ্রেডের ব্রেন চলছে এবার। টপ গ্রেডের ব্রেন চলছে। যদি এটা কনসেপচুয়ালি যদি কেউ করে দাও, যদি এটার কঙ্কাল বাইরে বার করতে পারো কেউ, যদি এটার কঙ্কাল বাইরে বার করে যদি সুন্দর করে করে ফেলতে পারো, তাহলে হচ্ছে একেবারে পুরো হচ্ছে স্যালুট ঠুকে দেবো। বলবো যে হ্যাঁ, এর ব্রেন হচ্ছে টপ গ্রেডের ব্রেন। টপ গ্রেড, টপ গ্রেডে পৌঁছে গিয়েছে। সময় নাও ২ মিনিট, অসুবিধা কি আছে? আর যদি বলো না স্যার না, এই অঙ্কটা আমাদের বাড়ির হোমওয়ার্কের জন্য ছেড়ে দিন, তাহলে চলো হোমওয়ার্কের জন্য ছাড়বো। অপেক্ষায় থাকবো যে কালকে যদি কেউ তোমাদের মধ্যে কেউ যদি বলতে পারে
তাহলে আমি মানবো যে হ্যাঁ সত্যি, আমি মানবো যে হ্যাঁ সত্যি কিছু না কিছু তো ব্রেনের মধ্যে রয়েছে, তবে গিয়েই এই কোশ্চেনকে তোমরা হচ্ছে সলভ করেছো। তাহলে বুঝবো যে তোমার কনসেপ্ট হিউজ, হিউজ স্ট্রং এটা। তবে বুঝবো যে হিউজ, হিউজ স্ট্রং ব্রেন মানে হচ্ছে হিউজ স্ট্রং ব্রেন মানে কি কনসেপ্ট স্ট্রং, হিউজ। বাড়ির জন্য দিন স্যার এটা। আচ্ছা, তাহলে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, এটা আমি একটা কাজ করি, বাড়ির জন্য এটা দিই। আর এটাকে আমি কি বললাম বুঝতে পেরেছি তো, এত বড় কিছু জিনিস আমি তোমাদের কাছে বললাম যে যে এটাকে করবে কনসেপচুয়ালি, কনসেপচুয়ালি আর হচ্ছে কঙ্কাল বাইরে বার করে সলভ করতে পারবে এটাকে, তাকে আমি স্যালুট জানাবো হচ্ছে আগামীকাল। ঠিক আছে, ঠিক আছে, চলো এটাকে আমি এটাও লিখে দিলাম। এই অঙ্কটা আছে ভি ভি আই, ভি ভি আই, এই অঙ্কটাকে আমি লিখে দিলাম। ঠিক আছে, এই অঙ্কটা ভিভিআই, ভালো করে দেখে নাও। অঙ্কটা আমি পুরো হচ্ছে ডিটেলসে বলেও দিয়েছি তোমাদেরকে। এই অঙ্কটার পরে ৬৭-র পরে তোমরা কোন দিকে ছুটবে? ৬৭-র পরে তোমরা ছুটবে হচ্ছে ৬৭-র পরে ছুটবে হচ্ছে 63-তে। এই দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক, কিন্তু এই দুটো অঙ্কই সেম অঙ্ক। একটা যদি পারো তবে আরেকটা তো এমনিই মানে হচ্ছে ২ মিনিটের মধ্যে আরেকটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আগামীকালের জন্য আমি অপেক্ষায় থাকবো আর দেখবো যে কারোর ব্রেন কাজ করে কিনা। কিন্তু এখন থেকে ক্লাসের পর থেকে ভাবতে হবে, ভেবো না যে এটা ছেলে খেলার কেস। কিন্তু ব্রেন যদি ভালো চলে তাহলে তো হচ্ছে বিশ্বাস করো যে তোমার এতটা বেশি আনন্দিত তুমি হবে যেটা তুমি আইডিয়া করতে পারবে না। যাই হোক, তাহলে 63 আর 67 আমাদের হোমওয়ার্ক থাকলো। সবার প্রথমে 67 করবে। কেন করবে? কারণ ওখানে নাম্বার গুলো আমাদের কি দেওয়া ছিল, ইজি দেওয়া ছিল। তারপরে গিয়ে 63 করবে, কারণ এখানে নাম্বার গুলো একটু টাফ আছে। ঠিক আছে, চলে আসি তাহলে পরের কোশ্চেনের দিকে আমরা, পরের কোশ্চেনের দিকে আমরা চলে আসছি। কি বলছে স্যার? পরের কোশ্চেনে বলছে, পরের কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার। পরের কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার, এর মানে কি স্যার? তার মানে হচ্ছে সব থেকে বড় নাম্বার বলো। দ্যাট উইল ডিভাইড ৩০৭ আর ৩৩০ কে, যেটা ৩০৭ আর ৩০ কে ভাগ করলে রিমাইন্ডার কত পড়ে থাকে স্যার? ৩ আর ৭ পড়ে থাকে। তার মানে ৩০৭ এর মধ্যে কে কে আছে বুঝতে পেরেছি, এটা আগের ক্যাটাগরির অঙ্ক। তার মানে স্যার ৩০৭ এর মধ্যে কে আছে স্যার? এইচসিএফ আছে, হ্যাঁ স্যার। ইন্টু দিয়ে কোপ্রাইম নাম্বার 1 আছে, হ্যাঁ স্যার। প্লাস দিয়ে কে আছে স্যার? ৩ আছে। তার মানে এই ৩ কে তোমার কোনো না কোনো উপায়ে হাঁটাতে হবে। আর ৩ কে হাঁটাতে গেলে ৩ কি দ্বারা কি করে দাও? তুমি ডাইরেক্ট বিয়োগ করে দাও। ৩ দ্বারা বিয়োগ, ৩ দ্বারা বিয়োগ করলে কত হয়ে যায় স্যার? ৩০৪ হয়ে যায়। আর এখানে কত দ্বারা বিয়োগ করতে হবে স্যার? ৭ দ্বারা। তার মানে ৩০০ কত হয়ে যায়? ২৩ হয়ে যায়। তাহলে স্যার এখানে কত আছে? ৩০৪ আছে। আর এখানে ৩০০ কত তৈরি হচ্ছে? ৩২৩ তৈরি হচ্ছে। কত দ্বারা যায় স্যার? একবারই যাচ্ছে, ৩০৪ হচ্ছে। মানে হচ্ছে ডাইরেক্ট আমি এইচসিএফ কে এবার টেনে বাইরে বার করে নিচ্ছি, ১৯ হচ্ছে। এবার এখানে কত আছে? 104 আছে, সরি 304 আছে, 104 নয় 304 আছে। ঠিক আছে, এবার ১৯ একে কত হলো স্যার? ১৯ একে হয়ে গেল হচ্ছে ১৯। তাহলে কত নামছে স্যার? এখান থেকে ১ নামছে, আর এখান থেকে ১ নামছে, এখান থেকে ৪ নামছে। তার মানে ১৯ ছয় কত হয়ে যায়? ১১৪ প্রত্যেকে জানি। তাহলে আমার লার্জেস্ট নাম্বারটা কত দাঁড়াচ্ছে স্যার? ১৯। লার্জেস্ট নাম্বার কোথায় আছে? ১৯, ১৯, ১৯, অপশন এ তে আছে ১৯। এটা তো তুমি ভাগ প্রক্রিয়ায় এইচসিএফ করলে, এটাকে তুমি চাইলে না বিয়োগ প্রক্রিয়াতেও এইচসিএফ করতে পারো। আমি একবার দেখিয়ে দিই যে বিয়োগ ভাবে এই যে যে এইচসিএফ আছে এটা আমরা ভাগ ভাবে শিখেছি এতদিন আর ভাগ ভাবে করেছি, এটাকেই তুমি চাইলে বিয়োগ দ্বারাও করতে পারতে। আগে একটা নর্মালে আসি। নর্মাল মানে আমি ধরলাম যে একটা নাম্বার নিলাম ২০ আর একটা নাম্বার নিলাম হচ্ছে ৩৫। কত নাম্বার নিলাম? একটা নিলাম ২০ আর একটা নিলাম ৩৫। স্যার ২০ আর ৩৫ এর এইচসিএফ কত হবে স্যার? আমি আগে বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়ে যায় স্যার? ২০ আর ৩৫ কে বিয়োগ করলে স্যার ১৫। তার মানে স্যার ১৫ এদের এইচসিএফ কিন্তু হতে পারে। এবার আমি চেক করব স্যার ২০ কে কি ১৫ দ্বারা ভাগ করা যায়? উত্তর হচ্ছে না স্যার। এই ৩৫ কে কি ১৫ দ্বারা ভাগ করা যায়? উত্তর হচ্ছে না স্যার। এবার ১৫ কে আবার ভাগ করার চেষ্টা করবে। ১৫ কে আবার ভাঙার চেষ্টা করবে। কত হয়ে যায় স্যার? ১৫ কে যদি আমি ভাঙি তবে কত হয়ে যায়? ৩ হয়ে যায়, আর একটা কত হয়ে যায়? ৫ হয়ে যায়। আর একটা কত হয়ে যায় স্যার? ১ হয়ে যায়। এরকমই তো হয় স্যার? তুমি বলে হ্যাঁ স্যার। আচ্ছা, সবার প্রথমে বড়টাকে নেওয়ার চেষ্টা করবে ৫। ৫ দ্বারা কে কি ২০ থেকে ভাগ করা যায়? ২০ কে কি ৫ দ্বারা ভাগ করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ স্যার। ৩৫ কে কি ৫ দ্বারা ভাগ করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ স্যার। তাহলে ৫ তোমার এইচসিএফ। আরো আরেকটাকে নাম্বারকে দেখাই। একটা নাম্বার নিলাম ২০, আরেকটা নাম্বার নিলাম হচ্ছে ২৫।
এবার এদের বিয়োগফল কত স্যার? 5। আগে দেখবো যে 20 কে কি 5 দ্বারা ভাগ করা যায়, 25 কে কি 5 দ্বারা ভাগ করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ স্যার। তাহলে এই 5ই তোমার HCF। খেলাটা বোঝাতে পারছি? আরো দুটো নাম্বার নিয়ে তোমাদেরকে বোঝাই। যেমন আমি যদি বলি যে একটা নাম্বার নিলাম 10, আর একটা নাম্বার ধরে নাও হচ্ছে 30। এদের বিয়োগফল কত স্যার? বিয়োগফল হয়ে গেল 20। এবার বলো 10কে কি 20 দ্বারা ভাগ? তুমি বলে না স্যার না। আচ্ছা এই 20কেই আমি কি দ্বারা ভাঙতে পারি? 1 ইন্টু 20 ভাঙতে পারি, অথবা 1 ইন্টু 2, তার মানে 2 একে 2 হলো, 2 10 কত হলো স্যার? 20 হলো। তার মানে 2 10 কত হলো স্যার? 20 হলো। এর মধ্যে সব থেকে বড় কি আছে স্যার? 10 আছে। 10কে চেক করে নি একটু। 10কে যদি আমি চেক করি, এটা স্যার যাচ্ছে আর এটাও স্যার যাচ্ছে, তার মানে আমার HCF কত স্যার? 10 হচ্ছে। ঠিক এরকম ভাবে আমি চাইলে এই বিয়োগফলকেও চাইলে চেক করতে পারতাম। কত কত ছিল স্যার আমার এখানে? 323 ছিল। আরেকটা নাম্বার কত আছে স্যার? 304 আছে। যদি বিয়োগ করি, বিয়োগফল কত হচ্ছে দেখো তো? 19 হচ্ছে। 19কে কি স্যার এটাকে ভাগ করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ স্যার। 304কে কি 19 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ স্যার। তার মানে এটাই তোমার HCF হবে 19। তাই 1 নাম্বার আমার অ্যান্সার। যদি এটা না বুঝতে পারো তো ভাগে করবে, অসুবিধার কোনো ব্যাপার নেই। তোমাদের মর্জি, তোমরা যেটা খুশি করতে পারো। পরের অঙ্কে চলে আসি। সেম ক্যাটাগরির অঙ্ক বলেছে, এটাকে হচ্ছে তোমরা সলভ করবে বাড়িতে। কি বলেছে? দ্য গ্রেটেস্ট নাম্বার, বলছে সব থেকে বড় নাম্বার হচ্ছে বাইরে বার করো, যাকে দিয়ে 2300 আর 3500কে ভাগ করা যায়, আর রিমাইন্ডার সেখানে থাকে 32 আর 35। বলছে গ্রেটেস্ট নাম্বারটা কত এটা জানতে চাইছে। স্যার গ্রেটেস্ট নাম্বারটা কত এটা জানতে চাইছে। ঠিক আছে, অপশনগুলোর দিকে একটু খোঁজ রেখো। একটা 42, আর একটা দেখতে পেলাম 42-এর দ্বিগুণ, আর একটা দেখতে পেলাম হচ্ছে 42-এর 3 গুণ। ঠিক বলছি? 3 গুণ নয়, এটা 4 গুণ। 42-এর কত গুণ আছে? এখানে 4 গুণ আছে। এখানে কত গুণ আছে স্যার? এটা 2 গুণ আছে। আর এটা 42-এর কত গুণ? এটা 42-এর 3 গুণ। তাই কি না? তার মানে 42-এর দ্বিগুণ, 42-এর 3 গুণ, 42-এর 4 গুণ তোমার অপশনে আছে। তার মানে এই অঙ্ক তুমি যদি অপশন দ্বারা করতে চাও তবে একটু ট্রাভেল দেবে। ঠিক আছে? তাহলে তোমাদের ডাইরেক্ট যে অ্যাপ্রোচে শিখিয়েছি সেই অ্যাপ্রোচে সলভ করো। পরেরটায় চলে আসি 66। 66ও দেখো পুরোপুরি সেম ক্যাটাগরির অঙ্ক বলেছে, 1657 আর 2037 আছে, যেখানে রিমাইন্ডার 6 আর 5 আছে। এরপরে বাকিটা তোমরা সলভ করবে। তাহলে হচ্ছে কি বলেছে? দ্য গ্রেটেস্ট নাম্বার কত? সেম ক্যাটাগরির ম্যাথ, একই নাম্বার একই জিনিস করিয়ে লাভ নেই। এটা তোমরা প্রত্যেকে পারবে, তাই আমি করাচ্ছি না। এরপরে চলে আসি, কি বলেছে? এবার একটু অন্য অঙ্ক বলেছে, কোশ্চেন নাম্বার 68। এটাকে বুঝি। সিজিএল এর কোশ্চেন 2016 সালের। বলেছে দ্য প্রোডাক্ট অফ 2 ডিজিট নাম্বারস। কি বলেছে? প্রোডাক্ট মানে কি স্যার? গুণফল। কার গুণফল স্যার? টু দুটো দুটো নাম্বার আছে, কি না কেমন ধরনের নাম্বার স্যার? 2 ডিজিটের নাম্বারস। 2 ডিজিট মানে বুঝতে পারছি তো? সাপোজ হচ্ছে আমি বললাম যে 16, এটাকে 2 ডিজিট, 1 2। হ্যাঁ স্যার, এটা 2 ডিজিটের। এরকম 2 ডিজিটের কটা নাম্বার আছে স্যার? দুটো নাম্বার, একটা এটা আর একটা হচ্ছে এটা। দুটো নাম্বার আছে। আর তাদের গুণফল প্রোডাক্ট, আর তাদের প্রোডাক্ট কত বলেছে স্যার? 2160 বলেছে। তাদের হচ্ছে প্রোডাক্ট বলেছে 2160। ঠিক আছে স্যার। আর তাদের HCF কত বলেছে স্যার? 12 বলেছে। কোশ্চেনে বলছে নাম্বারস কত, কোশ্চেনে বলেছে নাম্বারস গুলো কত। তো খুব সিম্পল, এটাকে তোমরা করো আর আমাকে অ্যান্সার দাও যে এটা কিভাবে করবে। দুটি নাম্বারে গুণফল দেওয়া আছে 2160, তাদের HCF দেওয়া আছে, আর বলেছে যে হচ্ছে নাম্বার গুলো কত। কোশ্চেনে একটা নাম্বার নয়, দুটো নাম্বার চেয়েছে। কোশ্চেনে একটা নাম্বার নয়, দুটো নাম্বার চেয়েছে। তার মানে তো এক্সামিনার অপশনে দুটো নাম্বারকে দিয়ে রেখেছে। তাহলে তো তোমার সেকেন্ডে দেখলেই তোমার অ্যান্সার চলে আসা উচিত। দ্রুত কমেন্ট করো, দেখি হচ্ছে কজন অ্যান্সার করতে পারো এটার। দ্রুত কমেন্ট করো, আর কজন অ্যান্সার করতে পারো আমাকে জানাও। আশরাফুল বলছে 2। আশরাফুল বলছে 2, তপতি বলছে, প্রত্যেকে বলছো 2। দুর্ভাগ্যজনক যে প্রত্যেকে 2 বলছো। বড়ই দুর্ভাগ্যজনক যে প্রত্যেকে 2 বলছো। প্রত্যেকে এখনো পর্যন্ত 2 বলছে। জানি না যে কেন তোমরা 2 বলছো। চলে আসি। কোশ্চেনে কি বলেছে? HCF কত স্যার? 12, আর নাম্বারগুলো চেয়েছে। তোমরা যদি 2 বলো স্যার, তার মানে নাম্বারগুলোর মধ্যে তো HCF থাকা উচিত। 72-এর মধ্যে HCF আছে স্যার, 30-এর মধ্যে HCF না স্যার নেই। 2 নাম্বার স্যার হবে না। 2 নাম্বার স্যার হবে না। সবসময় গুণ করে দেখলে যে 2160 হচ্ছে কিনা তার মানে অ্যান্সার মিলে যাবে? HCF আছে কিনা চেক করবে না?
আমি দেখতে পেলাম যে অপশন এ তে 12 আর 60 এখানে এইচসিএফ আছে দুটি সংখ্যার মধ্যে, কিন্তু গুণ করলে 2160 হয় না স্যার। অপশন 3 এ স্যার 12 আছে, এর মধ্যে 12 আছে, তার মানে এইচসিএফ আছে, গুণ করলে কত হয়ে যায় স্যার? 2160। তার মানে 3 আমার অ্যান্সার। এর পরেরটা স্যার গুণ করলে অনেক বড় হয়ে যায় স্যার, এ তো আমার অ্যান্সার হতে পারে না। 3 আমার কারেক্ট অ্যান্সার। এটাতে ভুল করবে এটা ভাবিনি, এটা ভুল করবে এটা ভাবিনি। তৃপ্তি কারেক্ট। জসিম 2 বলেছিলে এর আগে, এখন 3 বলে কোনো লাভ নেই। আর 3 অ্যান্সার দিও না, এবার দেখা যাবে তাহলে হচ্ছে আরো বড় মূর্খ মনে হবে তোমাদেরকে। 3 বলো না আর। ঠিক আছে, নেক্সটে আসি। 69 আমরা করে ফেলেছি, 70 স্যার আমরা আগেই করে ফেলেছি। এবার আসবো 21 নাম্বার, 21 নাম্বার ম্যাথ আসবো। আর যেটা আজকের আমাদের কি হয়ে যাবে স্যার? লাস্ট ম্যাথ হবে। 21 নাম্বার অঙ্ককে আমরা সলভ করব। কোশ্চেন নাম্বার 71। ভালো করে দেখো কি বলেছে অঙ্কটা। 21 নাম্বার অঙ্কে বলেছে 3 সেটস আছে, 3খানা সেট আছে। 3খানা সেট কার কার আছে স্যার? কিছু বই আছে ইংলিশের, কিছু বই আছে স্যার ম্যাথমেটিক্সের, আর কিছু বই আছে স্যার সায়েন্সের। স্যার ইংলিশের বই কতগুলো আছে? 336টা, ম্যাথমেটিক্সের বই 240, 96টা সায়েন্সের বুক আছে রেসপেক্টিভলি। হ্যাভ টু স্ট্যাকড, যেগুলো স্ট্যাক করা আছে মানে সাজানো আছে, ইন ইন সাচ আ ওয়ে, এমন ভাবে সাজানো আছে, দ্যাট অল দ্য বুকস আর স্টোরড সাবজেক্ট ওয়াইজ। প্রতিটা বইকে তোমার কি করতে হবে? তোমার কাজ হচ্ছে, দেখো তোমার সামনে কিছু বই দিয়ে রেখেছে, ইংলিশের বই রেখেছে, ম্যাথের বই রেখেছে, সায়েন্সের বই রেখেছে, 336, 240 আর 96 সংখ্যায় রেখেছে। তোমাকে কিছু কাজ দিয়েছে, তোমাকে বলেছে বইগুলোকে না সুন্দর করে থাক থাক করে হচ্ছে সাজাতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতে কেমন করে একটা বই, তার উপরে আরেকটা বই, তার উপরে আরেকটা বই, এরকম ভাবে স্ট্যাক করা থাকে না, ওকেই স্ট্যাক বলছে। তো প্রতিটা বই তোমাকে এরকম ভাবে সাজাতে হবে, কিন্তু সাজানোরও কিছু কন্ডিশন আছে, ঠিক আছে? কিভাবে সাজাতে হবে স্যার? বলছে বুকগুলো কেমন ভাবে সাজাতে হবে যাতে তারা সাবজেক্ট ওয়াইজ হয়। কেমন হয় স্যার? সাবজেক্ট ওয়াইজ। সাবজেক্ট ওয়াইজ মানে কি স্যার? তুমি ম্যাথমেটিক্সের বই যখন স্ট্যাক করবে তখন যেন সেইখানে শুধু ম্যাথই যেন থাকে। যদি তুমি সায়েন্সের বই স্ট্যাক করো তাহলে যেন সেখানে শুধু কার বই থাকে স্যার? সায়েন্সের বই থাকে। এই জিনিস বলে দিয়েছে। প্রথমটা বলেছে সাবজেক্ট ওয়াইজ। দ্বিতীয় নম্বর কন্ডিশন বলেছে এন্ড দ্য হাইট অফ ই স্ট্যাক ইজ সেম। আর বলছে যে তুমি যখন তুমি বইগুলোকে থাকে থাকে থাক পরপর করে সাজাবে, প্রথম বইয়ের সাবজেক্টের লেভেল যদি এতটা হয়, এরপরে যে মানে থাকটা হবে সেটাও যেন সেম হাইটের হয়, পরের থাকটা যেন সেম হাইট, পরের থাকটাও যেন সেম হাইট হয়। বোঝাতে পেরেছি? কোশ্চেনে বলছে তাহলে এবার বলো যে কতগুলো স্ট্যাক লাগবে, কতগুলো আমার হচ্ছে বইয়ের ঘর লাগবে, কতগুলো বই আমাকে আমার দরকার আছে, এটা জানতে চাইছে যে কতগুলো বই আমার দরকার আছে। চলো কমেন্ট করো আর আমাকে জানাও যে কতগুলো বই দরকার আছে। আমি কি করে বুঝবো? আমি কি করে বুঝবো যে কতগুলো বই আমার দরকার আছে? কি করে বুঝবো? দ্রুত জানাবে প্রত্যেকে। 48 বলছো? 48 খানা তোমার স্ট্যাক লাগবে? 48 খানা তোমার স্ট্যাক লাগবে বলেছে? টোটাল নাম্বার অফ স্ট্যাকস এটা বলেনি কিন্তু, যে এক একটা স্ট্যাকে কতগুলো করে বই ধরবে সেটা বলেনি কিন্তু। আবার বোকা ধরা পড়ে যাচ্ছ তোমরা, আবার বোকা ধরা পড়ে যাচ্ছ। চলো আমি ছবি আঁকি, হ্যাঁ আমি ছবি আঁকি, ছবিটা বড় দরকার আছে। ছবি আঁকি। ধরলাম যে এই একটা কি আছে, আমার টেবিল আছে, এটা হচ্ছে আমার টেবিল। ঠিক আছে স্যার, এই টেবিলের মধ্যে তোমাকে কি করতে হবে? এবার বইকে গুছাতে হবে। কিভাবে স্যার বই গুছাবো সেটাকে দেখি, কিভাবে স্যার বই গুছাবো। সাপোজ তুমি এখানটা কি বই নিলে? এই বইটা নিলে। এর উপরেই আবার তোমাকে কি করতে হবে? এর উপরেই আবার আরেকখানা বইকে নিতে হবে, তার উপরে আবার আরেকটা বইকে নিতে হবে, তার উপরে আবার আরেকটা বইকে রাখলে, তার উপরে স্যার আবার আরেকটা বইকে রাখলে, এরকম ভাবে করে তুমি কি করছো? বইগুলো গোছাচ্ছ।
ঠিক আছে? তাহলে এবার দেখো একটা কি তৈরি হলো? টোটালটা মিলে একটা স্ট্যাক তৈরি হলো, তাই না? এখান থেকে নিয়ে এতটা উঁচু হলো, তার মানে একটা স্ট্যাক তৈরি হলো। তো এরকম ভাবে স্যার এখানে তো আরো আরেকটা স্ট্যাক তৈরি হবে, যার হাইট এরকম মোটামুটি আসবে, যার হাইট মোটামুটি এরকম আসবে, যার হাইট আবার পরের স্ট্যাকের হাইট এতটা হবে, তার পরের স্ট্যাক হাইট এতটা হবে। তো কোশ্চেনে বলেনি যে একটা স্ট্যাকে কতগুলো বই আছে, এটা বলেনি। কোশ্চেনে বলেছে যে একটা মানে হচ্ছে কতগুলো স্ট্যাক লাগবে, মানে এটা একটা স্ট্যাক, এটা ২ নাম্বার, এটা ৩ নাম্বার, এটা ৪ নাম্বার, এটা ৫ নাম্বার, এরকম করতে করতে কটা স্ট্যাক আমার লাগবে এটা জানতে চেয়েছে। আর তোমরা প্রত্যেকে বই বলেছো। আচ্ছা, এবার সুবীর বলছে স্যার ১৪ খানা স্ট্যাক লাগবে। তপতি বলছে স্যার ১৪ খানা লাগবে। ৭, ৫, ২ খেলা বুঝতে পারছি তো ব্যাপারটা? আচ্ছা, তোমরা সবার আগে যেটা বাইরে বার করেছিলে এইচসিএফ করেছিলে। এইচসিএফ মানে কি স্যার? একেকটা স্ট্যাকে কতগুলো করে সবথেকে বেশি থেকে বেশি রাখতে পারি। তার মানে আমরা কি করে দেবো স্যার? এইচসিএফ করে দেবো। কি করব স্যার? এইচসিএফ। আর এইচসিএফ যদি করি তাহলে একেকটা স্ট্যাকে কতগুলো বই থাকবে স্যার? 48। তার মানে একেকটা স্ট্যাকে কতগুলো বই আছে স্যার? ৪৮ টা করে বই আছে। তাহলে বলো তো ইংলিশে কতগুলো স্ট্যাক লাগবে? ইংলিশে বই আছে কটা স্যার? ৩৩৬ টা বই আছে। আর হচ্ছে প্রতিটা স্ট্যাকে কতগুলো বই দরকার স্যার? ৪৮ টা করে। কতগুলো এখানে তৈরি হবে বলো তো? ৭ ৮ ৫৬ ৭ ৪ ৮ ৭ খানা স্ট্যাক তৈরি হবে। শুধু ইংলিশের বই যদি তুমি রাখতে চাও স্ট্যাক ওয়াইজ, তবে ৭ খানা স্ট্যাক তৈরি হবে। স্যার ২৪০ টা বই রাখতে গেলে ২৪০ টা বই রাখতে গেলে কতগুলো স্ট্যাক তৈরি হবে স্যার? ৪৮ ৫ এ ২৪০ হয়ে যায়। ৫ খানা স্ট্যাক লাগবে। আর ৯৬ টা বই রাখতে গেলে আমরা প্রত্যেকে জানি স্যার হচ্ছে ২ খানা স্ট্যাক লাগবে। তাহলে ৭ আর ৫ এ ১২, আর ১২ দুগুণে কত হলো স্যার? ১৪।